আচ্ছা, এই ইস্টার ব্যাপারটার সাথে আপনারা কে কে পরিচিত বলুন তো? আমার কিন্তু ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। কিছুই না, ওই বিভিন্ন রকম ডিমের রেসিপি আর এক্সেপ্ট চকলেটের জন্য। তো যাই হোক, এই ইস্টার স্পেশালকেই একটু ইন্ডিয়ানাইজ করে বানিয়ে ফেললাম একটা ডিমের রাজকীয় স্বাদ। তো রেসিপিটা একটু বড়, তাই বেশ কিছু প্রিপারেশন আমি আগে থেকেই করে নিয়েছিলাম। যেমন দুটো পেঁয়াজ কেটে এই বেরেস্তাটা করে রেখেছিলাম, যেটাকে এখন আমি মিক্সচারে দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে এই বেরেস্তাটা ভালোভাবে ব্লেন্ড করে রেখে দিলাম। এবার আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। এই চিকেনটাকে কিমা বানাবো। কিছুই না, মিক্সারে দিয়ে একটু ঘুরিয়ে নেব। তো আপনারা যারা ডিমের ডেভিল খেতে ভালোবাসেন তাদের কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ হবে। এই ডিমের নার্গিসি কোফতাটা ডিমের ডেভিলেরই আরো একটু উন্নত রূপ আর কি। এবার এই চিকেন কিমাটার মধ্যে এক এক করে দিয়ে দেব জিঞ্জার গার্লিক পেস্ট, ওই বেরেস্তাটা যে বেটে রাখলাম ওর অর্ধেকটা, 2 থেকে 3 টেবিল চামচ দিয়ে দেব বেসন, যাতে একটু বাইন্ডিংটা ভালো হয় আর কি। আর কিছু বেসিক স্পাইসেস যেমন লঙ্কার গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এইসব। এগুলো দেওয়ার পর ভালোভাবে মিক্সচারটাকে বানিয়ে নেব। মিক্সচারটা ভালোভাবে তৈরি হয়ে গেলে এবার আমি সিদ্ধ ডিম নিয়েছি 2টো। এখানে আমি মুরগির ডিম ব্যবহার করছি, তবে যদি আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকে অনায়াসে হাঁসের ডিম ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু স্বাদটা আরো বেশি এনহ্যান্স হয়ে যাবে। তো এইভাবে যে মাংসের ডোটা বানিয়েছিলাম সেটাকে হাতের মধ্যে ফ্ল্যাটেন করে নিয়ে তার মাঝে ডিমটা রেখে আর এইভাবে শেপ দিয়ে নেব। এই জিনিসটা কিন্তু খুবই সহজ, ডিমের ডেভিলের থেকে বানানো আরো বেশি সহজ এটা, কারণ চিকেনে বাইন্ডিংটা বেশি আছে বলে। এবার এই কোফতাগুলোকে আমরা শ্যালো ফ্রাই করব। যদিও নিয়ম অনুযায়ী এগুলো ডিপ ফ্রাই করা উচিত, তাও একটু হেলথ কনসিয়াস হয়ে আমি শ্যালো ফ্রাই করলাম। আপনাদের কাছে যদি এয়ার ফ্রায়ার থাকে তাহলে তো আরোই ভালো, এয়ার ফ্রায়ারেও ফ্রাই করে নিতে পারেন। তো বেশ কিছুটা টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এপিট ওপিট ভালোভাবে ভেজে নেব। এই ডিশটা কিন্তু দেখতে যতটাই সুন্দর, খেতে আরো বেশি সুন্দর, আর বানাতেও খুব বেশি ঝঞ্ঝাট হয় না। তাই এর পরের বারে যখন ভাববেন যে ডিম দিয়ে কি নতুন রেসিপি বানানো যায়, এই রেসিপিটাকে একবার ট্রাই করে দেখুন। এখনই সেভ করে নিন যাতে পরে ভুলে না যান। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এরকমই আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো কথা বলতে বলতে আমাদের এই নার্গিসি কোফতাগুলো তো ভাজা হয়ে গেল। যদি আপনি স্ন্যাক্স হিসেবে এগুলোকে খেতে চান তাহলে এখানেই শেষ করে দিতে পারেন রান্না, কিন্তু আমি বানাবো গ্রেভি, তাই এবার একটু তেলটা কম করে নিয়ে একটা সিম্পল গ্রেভি বানিয়ে নেব। এর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, সেটাকে অল্প একটু ভাজা ভাজা করে দিয়ে দেব ক্যারামেলাইজড যে অনিয়নটা ছিল মানে বেরেস্তা, সেই পেস্টটা। এটাকেও একটু ভাজা ভাজা করে নেব। এরপর দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট।
এই টমেটোর পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে সব ব্যাপারটাকে কষিয়ে নেব আর দিয়ে দেব কিছু বেসিক স্পাইসেস, যেমন লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা একটু সাবধানে দেবেন, কারণ আমাদের কোফতাতেও নুন দেওয়া আছে, তাই নুনটা একটু অল্প পরিমাণে দিলেই ভালো হয়। এবার মশলাগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দেব বেশ খানিকটা ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ফুটিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষে যাওয়ার পর এই নারগিসি কোফতাগুলো এখানে দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব বা কুক হতে দেব 5 থেকে 7 মিনিট। ততক্ষণ ওটাকে সার্ভ করার জন্য আমি একটা ডিম পরোটা বানিয়ে নিচ্ছি, বেশ ইউনিক স্টাইলের, যেটা প্লেটিং এ দেখতেও ভালো লাগবে আর বাচ্চাদের খেতেও ভালো লাগবে। এরকম ডোনাটের মতো মাঝখান থেকে কেটে নিয়ে এটাকে আমরা ফ্রাই করব, পরোটার মতো আর কি। পরোটার এক পিঠটা ভালোভাবে ভাজা হলে তবেই কিন্তু এটা উল্টাবো। পরোটাটা একবার উল্টে দিয়ে এর মাঝে দিয়ে দেব একটা ডিম ভেঙে। এইভাবে ডিম পরোটা বানালে কিন্তু আপনার বাচ্চারা সহজেই এই রেসিপিটা খেয়ে নেবে, কারণ জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগছে। যদিও আপনি নর্মাল পরোটা, ডিম পরোটা বানাতেই পারেন। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব, যাতে আমাদের কুসুমটাও রান্না হয়ে যায় আর ডিমটা ভেঙেও না যায়। ব্যাস, এবার আর কি সার্ভ করব এই ডিম পরোটার সাথে গরম গরম নারগিসি কোফতা। এই রাজকীয় স্বাদের রেসিপিটা এর পরের বারে আপনাদের গেস্টদের যখন গেট টুগেদার হবে বানাতে কিন্তু ভুলবেন না। ইস্টার স্পেশাল হলেও খাবারে তো আর কোনো অরুচি নেই, তাই যে কোনো অকেশনেই এটা অনায়াসেই বানিয়ে ফেলা যাবে। যদি ডিম খেতে পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর কমেন্ট সেকশনে জানান যে রেসিপিটা কেমন লাগলো। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন।